এই টাকাটা যে আপনার কাছে আছে এটা আপনি বলবেন না কাউকে, এটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন বাজারে। হ্যাঁ, যখন আপনার শরীরে শক্তি ছিল বা যখন আপনি মানে চলাফেরা করতে পেরেছেন, কর্ম করে খাওয়াতে পেরেছেন, তখন ভালোবাসতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম, কেমন আছেন? কেন আবার কিসের কষ্ট হলো? হ্যাঁ, ওই হাড়ের যন্ত্রণা, তাছাড়া আমার দেহের মধ্যে কোনো জায়গায় যন্ত্রণা নাই, ওইখানে হাঁটুর ভিতরে হয়েছিল। তো যন্ত্রণার ওষুধ খাচ্ছেন না? ইয়ার ওষুধ কি করে ভালো হবে? ওষুধ খেতে হবে। ওষুধটা খাসি ওই সব ওষুধে কাছে কি ওষুধ নেবে বলে ব্যথার ওষুধ নিতে হবে। হ্যাঁ, ব্যথার গরিবে কত খাইলাম, ব্যথার ওষুধ খেলে অনেকটা কমে যাবে। পয়সা আছে কিছুই নাই, এখন উঠছে ছড়াক করে। আচ্ছা, তখনই ওই একবারে বললাম কানতে 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 আমি ছেড়ে এখন হাড়টা ভেঙে গেছে কি সেইটা। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, একবারে খাই আমি, আর খাওয়া না। ও দুপুর একবার কি খাই, এখন খাই রুটি একবার। রুটি খান? ভাত খান না? ভাত খাই না। কেন? মানে ভাত খেলে গলা বেঁধে যায়। ও গলায় বেঁধে যায়। হাতে কত কষ্ট করে একটু লরম টরম করে একদিন তরকারি দেওয়া যায়, দুইটা এত করে খানো এই। তাছাড়া কোনো ফল টল খেতে পারেন? হ্যাঁ, ফল টল সব ওই সব খাই, হাওয়া দাওয়া যেমন ফল খাই দেয় দোকানদাররা, আপেলটা পয়সা নেয় না, আপেল ফলটাই খাই। তা আপনার জন্য আমি কিছু ফল নিয়ে এসেছি, যে আপনার জন্য একটু ফল নিয়ে এসেছি। আর শোনেন, যে আপনার এই ভিক্ষা করতে গিয়েছিলেন নাকি? আর যাবেন না? আমি তো চাই ভিক্ষা করিনি একদিনে। আচ্ছা, পয়সা এলাকায় আমাকে দুটি লোক আমার বাড়ি আজকাল বন্ধু লোক ঘর পাওয়ার গেছে। আচ্ছা, যখন কাপড়ের দোকান তৈরি করে, আচ্ছা, তখন আমি 1-2 বছর ছিলাম। ওই খাইলে পারি 20 টাকা দেয়। তাতে গাড়ি দুটি মোজা দিয়েছে, তার দাম লাগবে, কিছু দাম লাগবে। বড় কাপড় আপনাকে সবাই ভালোবাসে। বস্ত্র রয় বাবুর আলী, আচ্ছা, ওই দোকানদার আমাকে ওই 20 টাকা দিলাম, তেল লবণ সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে। না, আপনাকে সবাই ভালোবাসে। আপনার বয়সটা কত হলো হিসাব করতে হবে? 85 বছর বয়স। বয়স 80 বছরের কোনো 80 না, গতবার এসে 85 বছর বয়স বললেন। আমি বাংলা বলছি, আমি তো জানি নি। আর আমার নিজের জানা নেই, জানা। হ্যাঁ, বাহ, তোমাদের বাড়ি কোথায় বাবু? ও আচ্ছা, বাড়িতে আমাদের মথুরাপুরে। আচ্ছা, ও না, আপনাকে কত সুন্দর সালাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অনেক ভালো। আমি অন্য জায়গায় এরকম ছেলে পেলে আমি খুব কম দেখতে পেয়েছি। একটা ছেলে পেলে সকালে যাবার সময় সব এইখানে কিন্তু এখন চলে যায় ঘরে, সব ঘরে চলে যাবে। আচ্ছা, সোয়েটারটা দাও তো। আপনার জন্য সোয়েটার নিয়ে এসেছি। ওইটাই আমার সব থেকে বেশি দরকার ছিল না। হ্যাঁ, আমি এই জিনিসটা আমি আইডিয়া করছিলাম যে আপনার সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আপনার সোয়েটার। এইটাই দরকার আমার, নাই আপনি এটা এখনই পরেন, এখনই পরেন। এই মাথা এদিক দিয়ে ঢোকান, টুপিটাকে খুলেন, আমি আপনাকে পরিয়ে দিচ্ছি। দাদিকে একটু বলবেন, কখনো যদি খোলার দরকার হয় খুলে দিবে, নিচে একটু নামিয়ে দাও। না, আমি এই কারণে এটা নিয়ে আসলাম, এটা বেশ গরম, একটু মোটা আছে, এই কারণে নিয়ে আসলাম। বুক চেরা আমি এটা কিন্তু আমার মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, একটা হলো তো আবার হবে, কোনো টেনশন নেই। হ্যাঁ 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 হ্যাঁ, না সে তো একটু দাদিকে বলবেন পরে দেওয়ার জন্য। হ্যাঁ, কেন দিবে না? কেন? আমার ঘরের অবস্থা খারাপ, আমি হাঁটটা ছেঁচড়ে যায়, তাহলে তো এইটুকু একবারে হাঁটা দেখিয়ে তোমাকে হাঁটাতে হবে। আমি তো হাতটা ধরে লিখতে নিয়ে যায় না। না না,
কারণ কি? এই সাইকেলটাই এই যে একটু ব্রেক আছে সেখানে ব্রেক ডালি এটা হয় না ব্রেকটাকে শেষে ফুটবল যাবো ব্রেক দিয়ে একেবারে হয়তো বুঝলে সময় ছিল যেমন ভালো ছিল। এখন যখন হচ্ছে- আপনার শরীরে শক্তি ছিল বা যখন আপনি মানে চলাফেরা করতে পেরেছেন, কর্ম করে খাওয়াতে পেরেছেন, তখন ভালোবাসতো। আমি কলকাতা পর্যন্ত কালকের কি বর্ধমানে 1 বিঘি ধান একলাই রেখেছি আর সেই লুজুরের এখন আশপাশে লোক নেই। একলাই বেশি 10টা মানুষ কাটে নিচ্ছি মাটি পুকুরের পুষ্করে নদী নালা সব আমার কাটা টাকা পয়সা যে দিয়ে গেছিলাম, আছে টাকা? হ্যাঁ আছে আছে। 300 টাকা আছে 200 টাকা আপনাকে এই যে এই সব পুকুরে কতদিন মাটি হলে আমি 4 বছর করে এক চালাই না এই টাকাটা যে আপনার কাছে আছে, এটা আপনি বলবেন না কাউকে। এটা দিয়ে আপনি কিছু কিনে খাবেন বাজারে, হ্যাঁ, যেটা খেতে ইচ্ছা করে আপনার। মনে থাকবে তো? হ্যাঁ এটা যেন কাউকে বলবেন না। জিনিস হলো আমার কাছে যা থাকবে হ্যাঁ রাত দিন সব শুনে প্রপার্টি থাকবে আমি খাবো হ্যাঁ, অবশ্যই। আপনি এটা মনে করেন যে কাউকে জানাবেন না যে আপনার কাছে টাকাটা আছে। আপনি এটা বাজারে যেয়ে কিছু একটা কিনে খাবেন, ঠিক আছে? আর আমি আবার আসবো, এসে কোনো একটা সমস্যা হবে আপনি আমাকে বলবেন। গোয়াকে ফোন নম্বর লেখা নিয়ে চলো আচ্ছা, আপনার ফোন নম্বর হ্যাঁ। লিখবে বাড়ির মেয়ে ও, সে ঠিক আছে, সে ফোন নাম্বার দিবনি। আর সবচেয়ে বড় কথা যে একটা জিনিস, যে আপনি হচ্ছে সব সময় মন যেটা চাইছে আমাকে বলবেন, হ্যাঁ। আমি তো নাতি, তাই না? হ্যাঁ এই নাতিকে বলবেন যে কি খেতে ইচ্ছা করছে। কোনো কিছু খেতে যদি ইচ্ছা করে আমাকে বলবেন, কোনো কিছু নিতে ইচ্ছা করলে আমাকে বলবেন। আমার কাছে শুনুন কোনো ফলনে কমলা খাতে হবে না হ্যাঁ, কমলা এখন আপেল খেলা আবার আপনাকে যে টাকাটা দিলাম তো, এটা আপনি কিনে খাবেন, ঠিক আছে? যেটা মন চায় আপনার। তো আপেল কিনবো হ্যাঁ, যেটা 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 মন চায়। সপ্তাহে একটা করে দেয় একটা দোকানদার আর একটা আচ্ছা। দোকানে ও, ওই দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আজকাল মেলা দাম আছে অ্যাকচুয়ালি কি বলে, পাল্টি দেবো আপনি আপনি তো একটু বাড়ির পাশে একটু এসে পড়ে দিয়ে যান না? একটু বয়স্ক বাবার মতো, সমস্যা কি? বাবার মতো তো। হ্যাঁ, আচ্ছা, এই যে আবার সালাম যে খুব ভালো একটা জিনিস এই ভাড়াতে। আচ্ছা দাদি, মানে আপনাকেই খুঁজছিলাম যে দাদু তো হচ্ছে একবারে মানে পঙ্গু হয়ে পড়ে আছে, তাই না? তো আপনি রাগ ঝাল করবেন না, ঠিক আছে? একটু রাগ ঝাল করবেন না। এই মানুষটা এই মানুষটা যদি আজ যদি মরে যায়, তাহলে কালকে কিন্তু তার মানে মরে যাওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু কষ্ট পাবেন সবচাইতে বেশি। এখন বেঁচে আছে, নিঃশ্বাসটা যতক্ষণ চলছে ততক্ষণ কিন্তু আপনার মাথার উপর একটা ছাদ আছে, কিন্তু যখন চলে যাবে পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না, কিন্তু পাবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন না। দাদু বলছে যে একটু তোমার দাদি একটু রাগঝাল করে, তা আমি বলছি যে না, রাগঝাল করা দুজনেরই বয়স হয়ে গেছে। ও, ঠিকই আছে। ও আচ্ছা, হ্যাঁ দেয়নি, হ্যাঁ শুনলাম, ওইটা বললো সে। হুম হুম, 100 বার। এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খুবই খারাপ। ও আচ্ছা 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 আচ্ছা, এবার থেকে একটা কাজ করব। আমি 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 যেটা বলছি, এবার থেকে আমি সংসারের যতটুকু খরচ টরচ যা দেওয়ার দরকার আমি দাদুর হাতে দেবো না, তোমার হাতে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, না, এর মধ্যে অনেক কথা আছে। আপনি একটা কাজ করুন না, এখন যেহেতু দাদি বয়স হয়ে গেছে, হ্যাঁ, ইনাকে তো দেখার মতো আর কেউ নাই এখন। আপাতত যতটুকু পারবেন একটু, মানে এই যে সোয়েটারটা নিয়ে এসেছি আমি, বুক কাটা নিয়ে আসিনি, আমার মাথায় নাই, হ্যাঁ,
এই বুক কাটালে হইলে ইস আমি বিরাট একটা বড় ভুল করে ফেলেছি। মাথা দেখ হইতে পারে না, ওই তো ওই জিনিসটা আমি বড় ভুল করে, তা আপনি একটু কষ্ট করে পড়ে দিবেন দাদি। হ্যাঁ মাথা জুজাত করে দিই। হ্যাঁ হ্যাঁ একটু জুতজাত করে আপনি একটু পড়ে দিবেন, আর রাগ করবেন না দাদি। হ্যাঁ রাগ করবো না তো, মনে খারাপ কথা বলবো না। আচ্ছা ঠিক, এবার থেকে তো আমার জানা থাকলো, এবার থেকে আমার জানা থাকলো তো, আর এবার থেকে তো আমার জানা থাকলো, এবার থেকে আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আমার দরকার হয় তুমি করছো। হ্যাঁ বুঝতে পেরেছি। না এবার থেকে আমি যা করার আমি করব, ঠিক আছে? আর কোনো টেনশন নেই। তো ভালো থাকবেন এবং দাদুর একটু খেয়াল রাখবেন। আপনি খেয়াল রাখবেন, আমি আপনাকে যতটুকু পারবো সংসার খরচের টাকা আমি আপনাকে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ চলে গেলাম। ঠিক আছে দাদু, আপনি ভালো থাকেন। ইনশাল্লাহ আর আপনি কি লাগবে না লাগবে আমাকে বলবেন। হ্যাঁ আমি বুঝি কোনো ফল আনতে মানে শুধু আপেল হ্যাঁ। আপেল নাকি মিশে দেবো। আচ্ছা আচ্ছা, আপনার যেটা খেতে ইচ্ছা করে আপনি কিনে খাবেন। হ্যাঁ তো ঠিক আছে, আসছি দাদু। হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে, আসছি।